বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, শুরুতে আমি সরি বলতেছি সবাইকে, কারণ হচ্ছে 10 মান্থ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাবাউট টেকলা, হাউ টু ক্রিয়েট ড্রয়িং অ্যান্ড ক্রিয়েট মডেল ইউজিং টেকলা স্ট্রাকচার 16.1। তো এরপরে আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। অ্যাকচুয়ালি আমার একটা ল্যান্ডিতে প্ল্যান ছিল, দেন ভালো কিছু করার জন্য ট্রাই করছিলাম। তো সেই জন্য আসলে ওইভাবে আমার কাছে কন্টেন্টগুলো ছিল না, সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য। তো সেটা একটু কমার দৃষ্টিতে দেখবেন। তো আশা করি এরপর থেকে আমার ভিডিওগুলো ইন এ উইক অর ইন এ মান্থ ইনশাল্লাহ পাবেন। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে হাউ টু ইনস্টল টেকলা স্ট্রাকচার 16.1। তো অ্যাকচুয়ালি আমি কিছু কথা বলতে চাই। সেখানে হচ্ছে চাইলে আপনারা অনেকে অনেক আপডেট ভার্সন ইউজ করতে পারেন, লাইক অ্যাট লাস্ট ভার্সন আমার জানা মতে 2016i। তো আপনি যদি চান সেটা ইউজ করে নো প্রবলেম, বাট আমার কাছে মনে হয় যদি লার্নিং যদি আপনি ফার্স্ট লার্ন করতে চান তাহলে অবশ্যই ছোটো থেকে ভালো, লাইক 16.1 এটা ফার্স্ট ভার্সন, এটা থেকে শিখেন তাহলে ভালো কিছু করতে পারবেন। তাহলে দেখা যাক কীভাবে ইনস্টল করা যায় টেকলা স্ট্রাকচার 16.1। তো প্রথমে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমার সফটওয়্যারটা যেখানে রাখা আছে সেখানে চলে যাব। তো সেখানে গিয়ে ফার্স্ট আমি প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে দেখবেন একটা ইনফরমেশান দেওয়া থাকে, যে ইনফো নোটপ্যাড লাইক দ্যাট। তো এখানে বলছে যে ফার্স্ট ওয়ান আপনি লাইসেন্স সার্ভার এটা ইনস্টল করবেন, দেন 32 বিট আর 64 বিট। এখানে একটা কথা বলতে চাই, 64 বিট অবভিয়াসলি 64 বিট হলে একটা স্ট্রাকচার আপনার জন্য ভালো হবে। 34 বিটে হবে কিন্তু অতটা ভালো সার্ভিস দিবে না। ওকে, তো আমরা আগে এটা ইনস্টল করি। লাইসেন্স সার্ভার, প্রথম টেকলা স্ট্রাকচার, আমার মেইন টেকলা স্ট্রাকচার হচ্ছে 64 বিট স্ট্রাকচার রান এগেনস্টার। তো এখানে ওকে দিলে আমার ইনস্টল হয়ে থাকলো একটা মেইন টেকলা স্ট্রাকচার সফটওয়্যার। ওকে, এইভাবে ইনস্টল হতে থাকবে, আপনার কোনো নাড়াচাড়া করতে হবে না, ওর মতো করে ইনস্টল নেবে। যখন নেক্সট আসবে তখন আপনি আপনার মতো করে নেক্সট দিবেন। তো যারা সফটওয়্যার ইউজ করে তারা ইউজের পারে, যদিও সবাই আমার থেকে ভালো এক্সপার্ট, বাট জাস্ট কিছু ব্যাপার ক্লিয়ার করার জন্য আমি এখানে দেখাচ্ছি। ওকে, যখন নেক্সট আসবে এভাবে নেক্সট দিবেন, নেক্সট, দেন এখানে আই অ্যাকসেপ্ট, সব সফটওয়্যারকে যেরকম দিতে হয়, দেন নেক্সট দিয়ে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে চান। অবভিয়াসলি ইংলিশটা ডিফল্ট, আর আদার্স ল্যাঙ্গুয়েজ যদি আপনি কাজ করতে চান তখন এগুলোতে দিবেন। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি কোন কোথায় কাদের কাজ করতেছেন। অনেক সময় কি আমরা জাপানিজ কাজ করি, ইটালিয়ান কাজ করি, তো তাদের ল্যাঙ্গুয়েজ যদি আপনি বোঝেন সেক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজে নিতে পারেন। মানে ইংলিশ ডিফল্ট থাকবে সাথে একটা। তো এখন আমরা ইংলিশে কাজ করবো, সো আমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দরকার নেই। সেক্ষেত্রে আমি কোনো টিক দিব না, নেক্সট দিয়ে চলে যাব। ওকে, আমার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। মেইন সফটওয়্যার যেটা সেটা আমরা ইনস্টল করেছি। সেকেন্ডলি আমাকে যেটা করতে হবে এনভায়রনমেন্ট ম্যানেজার, এইটা আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল অটোমেটিক, অনেক সময় এনভায়রনমেন্ট অটোমেটিক ইনস্টল করে নেয়, কমন এনভায়রনমেন্ট অ্যান্ড অলসো দ্য এনভায়রনমেন্ট ম্যানেজার। যদি না করে তখন সেই ক্ষেত্রে আমাকে কমন এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজারটা ইনস্টল করতে হবে, কিন্তু সে অটোমেটিকলি ইনস্টল নিচ্ছে। ওকে, দেন ফিনিশ যখন দিব তখন হচ্ছে আমাকে এটাকে কয়েকটা এনভায়রনমেন্ট ইনস্টল করতে হবে। দেখেন এখানে সব এনভায়রনমেন্টগুলো আছে, লাইক অস্ট্রেলিয়া, ব্রাজিল, চায়না, ডিফল্ট ইনস্টল, জার্মানি। তো আমাদের ক্ষেত্রে যেটা লাগে, ইউজুয়ালি আমরা যেটা ইউজ করি ডিফল্ট এনভায়রনমেন্ট এবং ইউএস ম্যাট্রিক অ্যান্ড ইম্পেরিয়াল আর ইউকে, এই চারটা ইউজুয়ালি আমরা ইউজ করি। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দিয়ে কাজ করি, যেই ইউনিটে, সেটা হচ্ছে ম্যাট্রিক, আই মিন মিলিমিটারে। তো আমি এটা ইনস্টল করবো। ওকে,
এনভায়রনমেন্ট ইনস্টল হয়ে গিয়েছে। তো দেখেন এখানে আমার একটা আইকন চলে এসেছে। আগে কোনো আইকন ছিল না, স্ট্রাকচার বলে কোনো কিছু ছিল না, এখন চলে এসেছে। এখন আমাকে ক্র্যাক করতে হবে। আমার এটা অ্যাকচুয়ালি ওইভাবে যদি আমি এখন ওপেন করতে চাই, দেখবেন এটা ওপেন হবে না। যদি ওপেন হয় স্কিপ কোপিং দেখাবে। তো এটা আমার ওপেন হবে না। যদি ওপেন হয়ে যায় লাগলে ভালো থাকে, হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে আমাকে ক্র্যাক করতে হবে। সার্ভার অ্যাড্রেস চাচ্ছে, তো এখানে কেটে দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রথম 60, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু দেখে নেবেন ক্র্যাকটা কীভাবে করি। দেখেন আমি যেখানে সফটওয়্যারে ছিলাম, কোথায় কোথায় গেছি, সফটওয়্যার দেন টেকনিক্যাল যেখানে আছে 64 বিটে গেলাম, এখানে না সরি ক্র্যাক 64 বিট, 4 বিটের এই তিনটা জিনিস আমি কপি করলাম। কপি দেন হচ্ছে কপি করলাম, সি ড্রাইভে যাব, প্রোগ্রাম ফাইল, স্ট্রাকচার 16 অ্যান্টি বিন, এখানে এসে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিয়ে আমি আমার আগে যেখানে ছিলাম সেখানে চলে যাব। এখানে ছিলাম 64 বিট। ওকে, তো এইটাতে আসার পরে আমি এইখানে প্যাচে ক্লিক করব, ক্লিক করে ক্র্যাক। ক্র্যাক যখন আমি করতে চাইবো তখন আমাকে বলবে যে আমি কোনটা ক্র্যাক করতেছি। অবশ্যই আপনার সিতে যাবেন, প্রোগ্রাম ফাইল, টেকলা স্ট্রাকচার 16 অ্যান্টি বিন, এখানে দেখেন টেকলা একটা আইকন আছে, এটাকে ধরেন সাকসেসফুলি পেজ। ওকে, এখান থেকে যখন ক্লিক করবেন সাকসেসফুলি পেজ দেখাবে। ওকে, দেন আপনি এটা কেটে দিয়ে বের হয়ে যান। আমি ক্র্যাক করে ফেলাম। আবারও বলছি ক্র্যাকটা কীভাবে করেছি। আমি কিন্তু ডাবল ক্লিক করেছি, ডাবল ক্লিক করার পরে আমার সিতে যেটা ছিল সেটা আমি দেখিয়েছি। তো এখানে অনেকে প্রবলেম হতে পারে, ক্র্যাকটা ডাবল ক্লিক করেছি প্রথম এটাতে, ডাবল ক্লিক করে তখন সিতে আমার নেট বিনের মধ্যে প্রোগ্রাম ফাইল, দেন টেকলা স্ট্রাকচার 16.1 নেট বিন, এখানে যেটা ছিল ওর সাথে ক্র্যাক করেছি। ফাইন, এখন আমি দেখব আমার এটা ওপেন হয় কিনা। Matrix still detailer full and okay. ওকে, এই তো আমার ইনস্টল হয়ে গেল। এখন আমি নিউ ফাইল খুলতে চাই, তো সেই ক্ষেত্রে আমি নিউ ফাইল খুললাম। ফর এক্সাম্পল আমি কোনো একটা ড্রাইভে এটা ইনস্টল করলাম, একটা নাম দিলাম ABCD। দেন এটা দেওয়ার পরে আমার ইনস্টলটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ইনস্টলটা আমার কমপ্লিট। কী কী ইনস্টল আমি করেছি আবার আমি একটু রিপ্লাই করছি। সেটা হচ্ছে আমার এখান থেকে ফার্স্ট আমি ইনস্টল করেছি হচ্ছে 64 বিটে গিয়েছি। যদি আপনার কম্পিউটার 32 বিটে নো প্রবলেম, 32 বিটে যাবেন, ইনস্টল করুন ফার্স্টে এটা সফটওয়্যার। দেন যদি এনভায়রনমেন্ট ম্যানেজার অ্যান্ড কমন এনভায়রনমেন্ট ইজিলি নেয় তাহলে নো প্রবলেম, আপনি করতে হবে। যদি না নেয় তাহলে করতে হবে। দেন হচ্ছে আপনার এনভায়রনমেন্টে গিয়ে আপনি যে এনভায়রনমেন্টের দরকার, লাইক আপনি অস্ট্রেলিয়ার কাজ করতেছেন, অস্ট্রেলিয়ার আপনি বাইরে বলেছেন অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্ট লাগে, তখন সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্ট ইনস্টল করবেন। আর যদি আপনার ইউএসএ ম্যাট্রিক লাগে তাহলে ম্যাট্রিক করবেন। দ্যাটস ইট।
তো আশা করি এখানে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, নো প্রবলেম। আই উইল রিপ্লাই টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ সবসময় চেষ্টা করি অনলাইনে থাকার জন্য। ইভেন যদি আমার মাধ্যমে কারো হেল্প হয় সেটা চাই বা চেষ্টা করি। তো আর আশা করি আমার সেকেন্ড ভিডিওটা পাবেন। এভাবে আমি প্রত্যেকটাই দেখাবো, 16.1, 17, 18, 19, 20 and 21, নো প্রবলেম। তারপর আমার যে স্টেপগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার ডিটেলিং অ্যান্ড ডিজাইন কীভাবে করেন, পাবেন সব কিছু। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমি সরি অ্যাগেন এত লেট করে ভিডিও আপলোড করার জন্য।